ফার্স্ট হওয়ার উদ্দেশ্য নিয়ে বা বোর্ড টপ করার উদ্দেশ্য নিয়ে এক্সাম হলে প্রবেশ করবা না। আসসালামু আলাইকুম। এই ভিডিওটা 2026 সালে এসএসসি পরীক্ষায় আমার যে ছোট ভাইয়াপুরা অংশগ্রহণ করতে চলেছ তাদের জন্য। আগামী 21 তারিখ থেকে তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে, তো তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে আমি চলে এসেছি। তোমাদের উদ্দেশ্যে প্রথমে আমি একটা রিয়ালিটি চেক দিয়ে দিই, সেটা হচ্ছে নতুন করে কোনো কিছু পড়ে বা ফুলভাবে এখন নতুন করে পুরো সিলেবাসটা কমপ্লিট করা সম্ভব নয়। তোমাদের যার যার যেটুকু সিলেবাস কমপ্লিট হয়েছে আমি বলবো সেই অনুযায়ী প্রিপারেশনটা নিতে। এখন তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে ভালোভাবে রিভিশন দেওয়া। তোমরা প্রায় 2 বছরের স্প্যানে যা যা শিখেছো, যে এক্সামগুলো তোমাদের হয়েছে স্কুলে বা তোমরা যেখানে যেখানে পড়েছো সেখানে যে এক্সামগুলো হয়েছে সেখানে তোমরা কী কী ভুল করেছিলে সেগুলো যদি একবার ভালোভাবে দেখে যাও, আর বইয়ের মেইন টপিকগুলো যেগুলো থেকে প্রশ্ন আসা কোনো বছরই থামে না সেই টপিকগুলো ভালোভাবে দেখে যাবে। আর আমি বলবো যে এখন যেহেতু তোমরা একটা বোর্ড পরীক্ষা দিচ্ছ, তো তোমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বোর্ড পরীক্ষার কোশ্চেনগুলো অ্যানালাইসিস করা। তো আমি বলবো যে এখনও যাদের প্রিপারেশনে ঘাটতি আছে তারা প্রথমত প্যানিক করবে না, কারণ অনেকের প্রিপারেশনেই ঘাটতি আছে। আর এখনও যদি তুমি লাস্ট মোমেন্টে রিভিশনটা ভালো করে দিয়ে যেতে পারো তাহলে ইনশাল্লাহ অনেক ভালো করা সম্ভব। তারপরে আমি যে কথাটাতে আসবো সেটা হচ্ছে এক্সাম দিতে যাওয়ার আগে তোমরা প্লিজ সারা রাত জেগে পড়বে না। সারা রাত জেগে পড়লে একে তো তোমার পরীক্ষার সময় যেটা যখন তুমি লিখবে তখন তোমার মাথা কাজ করবে না। তোমার মাথাটা কাজ করা মেইন বিষয়, তোমার ব্রেইনটাকে ঠিক রাখতে হবে, তোমার ব্রেইনটাকে রেস্ট দিতে হবে। অনেক পড়াশোনা করেছে, অনেক রিভিশন দিয়েছে, বাট তোমার ব্রেইনটা রেস্ট পায় নাই, তখন তোমার এক্সামের প্রিপারেশন ভালো হওয়া সত্ত্বেও তোমার দেখবা যে এক্সাম হলে তুমি যেটা পড়ে গেছো আগের রাতেই সেটা তোমার আর মনে থাকছে না, যে চিত্রটা তুমি দেখে গেছো সেটা তোমার কীভাবে আঁকতে হয় সেটা ভুলে গেছো। তো মেইন কথা হচ্ছে অনলাইনটার জেগে পড়া প্লিজ নো, ইটস আ বিগ নো। আর আমরা তো ভালোবাসি যে মানুষের সাথে নিজের কম্প্যারিজন করতে। তো আমি যেটা বলবো যে if you want to win a race then you have to stop comparing yourself with others. কারোর সাথে কম্পেয়ার করে তোমার জাস্ট হীনমন্যতাই বাড়বে। তোমার নিজের যে কম্পিটিশন সেটা তোমার নিজের সাথে, এটা জাস্ট মনে রাখবা। যখন তুমি পরীক্ষা দিতে যাবে তোমরা একটা কাজ করতে পারো, তোমরা গ্লুকোজ পানি সাথে নিয়ে যেতে পারো। অনেক সময় আমরা ভালো মতো খেয়ে যেতে পারি না পরীক্ষার আগে, এটা একটা অনেক বড় ভুল। আর এটার জন্য আমাদের মাথা কাজ করে না, আওয়ার ব্রেন নিডস কার্বোহাইড্রেট। এরপরে আমি যদি এক্সাম হলের তোমার কী কী করা উচিত সেটা যদি বলি, সেটা হচ্ছে প্রথমে কোশ্চেন পাওয়ার পর আমাদের কোশ্চেনটা ভালো মতো পড়তে হবে। আমরা অনেক সময় কোশ্চেনটা ভালো মতো না পড়েই অ্যান্সার করা শুরু করে দিই, যেটার কারণে আমাদের দেখা যেতে পারে কোশ্চেনে চাইছে একটা, আমরা অ্যান্সার করে ফেলেছি আরেকটা। আবার আমাদের অ্যান্সারগুলো কেমন হওয়া উচিত, আমাদের অ্যান্সারগুলো হওয়া উচিত যে প্রশ্নটা আমাদের যেমন করে চেয়েছে সেইভাবেই হওয়া উচিত, অর্থাৎ প্রেসাইজ অ্যান্সার হওয়া উচিত। একদম এলাবোরেট অ্যান্সার দিলেই যে আমি ভালো মার্কস পাবো বা বেশি মার্কস পাবো এমনটা না। এক্সামে ভালো করার উপায় হচ্ছে কাম থেকে তোমার কামনেসটা বজায় রেখে এক্সামের প্রত্যেকটা পরীক্ষায় প্রত্যেকটা কোশ্চেন ভালো মতো অ্যান্সার করা। এবং তোমরা চেষ্টা করবা লেখা একটু পরিষ্কার রাখতে। যখন দেখবে যে একটা আননোন টপিক থেকে প্রশ্ন চলে এসেছে বা তোমার কাছে সেটা হার্ড লাগছে, আমি বলবো যে তুমি প্রথমে সেটা স্কিপ করে যাবা, পরে তারপরে ইজিগুলো অ্যান্সার করবা। তারপরে যদি তোমার মনে হয় যে আচ্ছা এটা আরেকটু ভেবে দেখি, তখন টাইম থাকলে সেটা করবা। মেইন বিষয়টা হচ্ছে মাথাটা কাম রেখে অ্যান্সার করা। আমি বলবো যে তুমি যেটা পারবা না সেটা বাদ, তুমি যেটা পারতেছো সেটার উপর ফোকাস করো আপাতত, ইনশাল্লাহ রেজাল্ট ভালো হবে। এক্সাম হলে অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। তুমি যে কোশ্চেনটা হার্ড লাগতেছে তোমার কাছে, সেটা তুমি অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছো, আচ্ছা এটা কীভাবে করা যায়, সেটার উপর তোমার ইম্পর্টেন্স দিতে গিয়ে দেখা যাবে যে যেই কোশ্চেনগুলো আসলে সহজ, যেগুলো তুমি পারো সেগুলো তুমি অ্যান্সারই করতে পারতেছো না, কারণ তোমার টাইম অনেক শর্ট, কিন্তু তুমি ইম্পর্টেন্স দিচ্ছ একটা কঠিন কোশ্চেনের ওপর। এটা আসলে ঠিক না। সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখা, নিজের ওপর বিশ্বাস রাখা। সেলফ কনফিডেন্স এক্সাম হলে অনেক হেল্প করে, ওভার কনফিডেন্স না, সেলফ কনফিডেন্স। তো আমার পরিচয়টা দেওয়া হয়নি, আমার নাম জারিন তাসনিম তুবা। আমি 2023 সালে এসএসসি পরীক্ষায় অ্যাপিয়ার করেছিলাম রাজশাহী বোর্ড থেকে, এবং বোর্ড পরীক্ষায় 1284 নম্বর পেয়ে রাজশাহী বোর্ডে প্রথম স্থান অর্জন করেছিলাম আল্লাহ তাআলার রহমতে। তো আমি এক্সাম দেওয়ার আগে কিন্তু চিন্তা করি নাই যে আচ্ছা আমাকে ফার্স্ট হতে হবে। আমি জাস্ট চিন্তা করছিলাম আল্লাহ তুমি আমার পরীক্ষাটা ভালো করাই দাও। আমি যেভাবে প্রিপারেশন নিচ্ছি তুমি তো জানো, আমার পরিশ্রমটা তো তুমি জানো, তো তুমি আমাকে সেই অনুযায়ী রেজাল্ট দিও। তো তোমাদের ক্ষেত্রেও আমি সেম কথাটাই বলবো, তোমরা ফার্স্ট হওয়ার উদ্দেশ্য নিয়ে বা বোর্ড টপ করার উদ্দেশ্য নিয়ে এক্সাম হলে প্রবেশ করবা না। তোমরা জাস্ট এই উদ্দেশ্য নিয়ে প্রবেশ করবা যে আমার এই এক্সামটা আছে, আমি যেটুকু প্রিপারেশন নিয়েছি আই উইল গিভ মাই লেভেল বেস্ট, অ্যান্ড বাকিটা আল্লাহ তাআলার হাতে। আর তোমাদের বলবো যে অলওয়েজ বিলিভ ইন ইয়োর সেলফ। তো এটাই, আল্লাহ তাআলার উপর ভরসা রাখবা, ইনশাল্লাহ ভালো হবে। আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে, রেজাল্ট অনেক ভালো হবে। আর এটাই, আল্লাহ হাফেজ।